নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব স্ট্রবেরি আইসক্রিম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে স্ট্রবেরি আইসক্রিম বানাবার জন্য এখানে অল্প একটু স্ট্রবেরি নিয়েছি। স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। স্ট্রবেরির মধ্যে যে গ্রিন পার্টটা লেগে আছে এটা আমি খুলে বাদ দিয়ে দেব। আর এইভাবে সবগুলো নিয়ে ব্লেন্ড করে নেব। তো আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা। এখন আমি ব্লেন্ড করে নিয়ে ফিরছি। ব্লেন্ড করার পরে এই রকম দেখতে হবে, একদম লাল টুকটুকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে স্ট্রবেরির। এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তো একটা খেয়াল করে নিশ্চয়ই দেখছেন আপনারা, একটা স্পেশাল কাপ দিয়ে আমি মেপে মেপে দিচ্ছি যাতে করে আইসক্রিম সেট করব। এখানে আমি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 6 কাপ আর অল্প একটু জল দিয়েছি, 6.5 কাপ মতো জল দিয়েছি। জলটা দেওয়ার পরে উষ্ণ গরম হওয়ার সাথে সাথে এখানে দিয়ে দেব ওই একই কাপের মেপে 1 কাপ গুঁড়ো দুধ। এই একই রেসিপিতে লিকুইড দুধও কিন্তু ব্যবহার করা যাবে। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে আজকে বানাবো। দুধটাকে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে গলিয়ে নেব। জল অল্প গরম হওয়ার সাথে সাথে দুধগুলো দিলে খুব সহজে কিন্তু মেল্ট হয়ে যায়। তো দেখুন খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এখন ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে করে ধরে না যায়। গুঁড়ো দুধ কিন্তু খুব তাড়াতাড়ি ধরে যেতে চায়। ভালোভাবে মেল্ট হয়ে যাবার পরে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর দুধটাকে খুব ঘন করে নেওয়ার দরকার নেই, জাস্ট ফুটে ওঠার অপেক্ষা করব। তো দুধটা এখন ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দেব একই কাপের 1 কাপ চিনি। খুব সহজ পরিমাপ বন্ধুরা, এইভাবে কিন্তু মেপে মেপে নিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। চিনিটা দেওয়ার পরে আবারও আমি ফুটিয়ে নেব। যতক্ষণ ফুটছে ততক্ষণে আমরা আরও একটা কাজ করে নেব। এখানে একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দেব জল। তো এখানে কিন্তু 1 কাপ জল দিচ্ছি। তো আমরা সব কিছু এই 1 কাপ মেপে মেপে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ জল দিয়েছি, দিয়ে এইভাবে মেল্ট করে রেখে দেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট এইভাবে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমাদের দিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডার। যে কাস্টার্ড পাউডারটা আমরা জল দিয়ে গুলে রেখেছি সেই কাস্টার্ড পাউডারটা এখন দিয়ে দেব। বন্ধুরা, এটা ক্রিম ছাড়া আইসক্রিম হচ্ছে। তো আপনারা ভাববেন না যেন ক্রিম ছাড়া আইসক্রিম কিসের। তো এটা আইসক্রিমের মতো করে খাওয়া হবে, কিন্তু এটা এক ধরনের মিষ্টি আপনারা বলতে পারেন, স্ট্রবেরি ফ্লেভারে। খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এইভাবে ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। আর নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিলে কী হবে, আইসক্রিমের টেস্টটা দারুণ হবে। এটা আপনারা আইসক্রিম ভেবে খেতে পারেন, মিষ্টি ভেবেও খেতে পারেন, যে কোনো ডেজার্ট ভেবে খেয়ে নেবেন, কিন্তু খেতে দারুণ লাগে। যেহেতু আমি এখানে স্ট্রবেরিগুলো দেব সেজন্য আরও বেশি ভালো লাগবে খেতে। তো এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন। এখন এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো যাতে দুধের মধ্যে সর না পড়ে। সর পড়ে গেলে কিন্তু আইসক্রিমটা ভালো লাগবে না। তো দেখুন এরকম ঘনত্বটা হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো এখন আমি ঘনত্বটা দেখিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে ঠান্ডা করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাবার পরে স্ট্রবেরির যে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। তো এইভাবে যদি স্ট্রবেরিটাকে ব্যবহার করেন, স্ট্রবেরির যে অরিজিনাল টেস্টটা আছে সেটা কিন্তু আপনারা পাবেন। আর খুব সুন্দর গন্ধও বেরোয়। আর যারা স্ট্রবেরি খেতে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, খুবই ভালো লাগবে। ভালো করে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো হাতা দিয়ে আমি মিশিয়ে দেখাচ্ছি দেখুন, খুব ভালো করে কিন্তু মিশবে না।
হুইস্ক দিয়ে মেশালে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে, তো সেজন্য আমি হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সহজভাবে মিশে যাচ্ছে দেখুন, আর খুব সুন্দর একটা কালার আসছে, একদম লাইট পিঙ্ক কালার আসছে। দুধে আলতা কালার যেমন হয় তেমনই একটা কালার এসে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরও একটু কালার আনার জন্য ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি ফুড কালার ব্যবহার করি না, খুব একটা পছন্দ হয় না আমার। তো দেখুন বন্ধুরা, আজকের এইভাবে ফুড কালার ছাড়াই কিন্তু বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাপগুলো যেখানে আইসক্রিমটা জমাবো। এখানে 7টা কাপ আছে। তো জল যেভাবে মেপে নিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। 7 কাপ আর সামান্য জল নিয়েছিলাম, তাতে করে কি হবে, একটুও কম হবে না। এক হাতা করে নিয়ে মিশ্রণটি সব কাপের মধ্যে দিয়ে দেব। যে হাতা দিয়ে আমি দিচ্ছি সেই হাতার এক হাতা 1 কাপ করে পরিমাণে উঠে আসে। তো যেহেতু একটু করে কম কম তুলছি, সেজন্য পরে আমরা মেকআপ করে দেব। সবগুলো কাপের মধ্যে প্রথমে 1 হাতা করে দিয়ে দেব, আর পরে অল্প অল্প করে নিয়ে বাকিগুলোতে দিয়ে দেব। পুরো ভরে ভরে দিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলোতে কিন্তু দিয়ে দিয়েছি, একদম কড়া কাচিয়ে যতটুকু ছিল সবটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখুন কড়াইয়ের মধ্যে একটুও নেই। এইভাবে রেখে ঠান্ডা করে নিতে হবে, আরও খুব ভালো করে ঠান্ডা করতে হবে, তারপরে ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। আলাদা আলাদা করে কোনো ফয়েল ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনারা এইভাবে ঢাকা দেন। খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে এখানে 6 ঘন্টা রেখে দিয়েছিলাম। 6 ঘন্টা পরে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন। আর আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন বা 2 দিন 3 দিনও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। একবার জমে গেলে আর কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে জমে গেছে। এখন একটা আইসক্রিম কেটে আমি আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হবে। এরকমই কিন্তু দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।